তোমার বিশাল ঘটনা হয়, বিশাল ঘটনা হয়, এটাই সত্য। দেখবার খবর দেখছেন না, এটা সত্য। ওই কথা দিব রাজ্য বাবা মার জন্য প্রতিজ্ঞা করিয়া তোমার রাজ্য হবে, রাজ্য হবে, আমরা বানাবো। ভাই আমরা জানি ভোট ফর সিট, সিট ফর পাওয়ার, এটা কারো ব্যক্তিগত দেশ নয়। আমরা যুদ্ধ করি ভারতবর্ষ স্বাধীন করে দিচ্ছি। আমার বাপ ঠাকুরদের ঘর যুদ্ধ করিয়া ভারতবর্ষটা স্বাধীন করে দিচ্ছে, সারা বিশ্ব স্বাধীন করে দিচ্ছে। ওই চ্যালেঞ্জ করতাম, তারা যদি কোন নেতা যদি হিম্মত আছে তো প্রমাণ টাকা তার হাতে করছে। ভাই সারা বিশ্বের সাথে শত্রুপক্ষের সাথে যুদ্ধ করিয়া সারা বিশ্বের দেশ স্বাধীন করে দিয়েছি। আর আজকে আমরা নিজ ভূমিতে গোলাম আছি, নিজ ভূমিতে গোলাম আছি। কেন ভাই? ওই তোমায় একটা উদাহরণ দিয়ে কর, এই শীতল খসি তো জানেন, শীতল খসি নগেন ভোজ বলি একটা মানসি আসলো, মানসিটা মরছে, তো উয়ার বাপ আসলো নারায়ণী সেনা, উয়ার বাপ মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর। এটা কোনা কুচবিহারে যে কমিশনার আসলো কুয়াং নিয়ে ওটা করে গেছে শীতল কষি, শীতল কষি যে কইছে ওর বাপের নাম ধরে টাকাইছে। তুমি তো বাড়ি যাবে, তো মহারাজা ভক্তি করছে, তো ওই মহারাজ কইছে যে বললা এই এডে কোনা যে যতগুলা হাতিয়ার পত্র আছে এগুলা এমনি দেও। চিফ কমিশনার কেন ওই ভারতবর্ষের সাথে চুক্তি করছ, চুক্তি করিয়া আমরা ভারতের সঙ্গে যুক্ত আছি, তা আমার যতগুলা মাল আছে সবগুলো অস্ত্রপাতি সবগুলো দেওয়া। তা ওই নগেন ঘোষের না বাপের বাড়ির বড় বড় টিনের ঘর আসলো, ওই টিনের ঘরগুলা এই ঢোলগঞ্জা তীর ধনুক আর অন্য যুদ্ধ জিনিস আছে, কিন্তু ধান না আসলো। আর কি কি জিনিস আসলো? মহারাজা ওই নগেন ঘোষ কইছে মহারাজ, মহারাজ তোমরা কি ভুল করলেন, মহারাজ তোমরা কি ভুল করলেন? হুকুক করে কাঁদিছে। কে জানেন? ভাই নগেন ঘোষের বাপ একটা মানুষ সারা পৃথিবী কাঁদিতে নয়, সারা পৃথিবী জয় করা মানছি। বিশ্বের যতগুলা শত্রুপক্ষের যতগুলো ইকুইপমেন্ট আছে ওটা আনইউজেবল করছে, তারপর নিজে নিজে নিজের বমি করি দেয়, স্টাডা ঘুরঘুর করে দৌড়ায়। হাওয়াই জাহাজ ক্রাশ ল্যান্ডিং করেছে, ভাঙি পড়ছে হাওয়াই জাহাজ। আগাবেন না জনাব নমিতা জেনারেল সেক্রেটারি কোর্ট। কারণ ভাই এই অলৌকিক শক্তিধারী সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার ওই নয়নের বাপের আসলো, মহারাজা জগদীবেন্দ্রনাথের না আসলো। তুমি একটা বুঝি নাই, যার জন্য আমেরিকা রাষ্ট্রপতি রুজভেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল অনুরোধ করে গেছে মহারাজার দেখার জন্য, বলে মহারাজার দেখে দাও, দর্শন করবে চায়। একজন সুপার পাওয়ারধারী, অ্যাটমিক পাওয়ারধারী মহারাজা কেন দেখা করবে? কারণ মহারাজায়
ওই আমার নারী সেনার সেনাপতি। তো ভাই, আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিল, দুইজনের কথা মোতাবেক আটলান্টিক সিতে একটা দ্বীপত মহারাজা জগদীবেন্দ্রনাথ প্রিন্সেস জাহাজের সাথে মিলিত হয়। তবে মহারাজ কইছে যে ভাই, তোমরা এই অগ্রাসন নীতি করবার লাগছেন, তার ফলে কি হয়েছে? সাধারণ মানুষের মৃত্যু হওয়া লাগছে। তাইলে বন্ধ করো। কথাটা মানছে। বলছে তোমরা যে অ্যাটমিক পাওয়ার প্রয়োগ করছেন, জাপানের কোন নেতা বলছে তো সাধারণ মানুষকে আপনারা অপরাধ করছে। তখন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আলোচনা হয়েছে, প্রিন্সেস জাহাজত। তখন অনেক একটা চার্টার অফ অ্যাক্ট নামে একটা প্ল্যান নিয়ে আসছে। এই অগ্রাসন নীতি বিভিন্ন দেশ অধিগ্রহণ করা নীতি, ওই নীতিটা বন্ধ করা থাকবে। সেই জন্য বিশ্বের সমস্ত দেশ ওই চার্টার অ্যাক্ট সাইন করছে। বলেন, সেই চার্টার অ্যাক্ট দিয়া ভারতবর্ষ সরকার বিশ্বের সমস্ত দেশ আলাদা হয়েছে রে ভাই। এ ভাই, একটা কথা যদি বারবার কোয়া যায় তাতে মানুষ বিশ্বাস করে। ভাই, আমরা পৃথিবীর কারো গোলাম না ছিল, আমরা গোলাম না ছিলাম, আমরা কারো সেবক না ছিল, আমরা কোনো আন্দোলন করি নাই। ভাই, এই তোমার চোখে ছাওয়া আছে না? ছাওয়া আছে না নাকি? আছে না নাই? এই রাজবাড়িতে যাও, এক পাকে দেখবেন লোয়ার গিল, 5 পাকে থাকা। মহারাজ থেকে আমার ঘোরাই নাকি? হ্যাঁ, তাহলে এখনই বানাইছে। ভাই, মহারাজ জানে, আর আমার সমস্ত আমার ভূখণ্ডের বাসী জানে, আমার মহারাজ আমার রাজধানী কারো ভাবের টাকার নাই। আমার রাজধানী ভীতি দেখে, খারাপ নজর দিতে, কারো ভাবের টাকার না। কিন্তু ভাই, আজকে আপনাদের আমার বাসী কোন টাকা পুড়ে এসে ঝুল পড়ছে তার কথা শুনে মানছিল। এই মানুষগুলো আমার ধর্ম শিখান, আমার রাজনীতি শিখান। কিসের রাজনীতি নাই, এটা পলিটিক্স। কিসের রাজনীতি? এটা কোন রাজনীতি? কোন রাজার নীতি আছে? হ্যাঁ, কোন রাজার নীতিকে রাজনীতি কয়? কার রাজনীতি কয়? ভারতবর্ষ তো পলিটিক্স করে। পলিসি মানে ট্রিক্স, পলিসি মানে ঠকায়, বুঝছেন? আমার রাজনীতি কিসের রাজনীতি তোর নাম না জানো? তোর কার রাজা আছে পলিসি বানায়? পলিটিক্স রাজনীতির কয়েকটা পলিটিক্স করে সব ঠকাইছে, সব ঠকাই দিছে। আজকে নিজ ঘুমোতে প্রবাসী হচ্ছে, নির্মম ভাবে আমার হত্যা করছে।